আসসালামু আলাইকুম। দর্শক, খুশির খবর, বিএনপি আসলে হারু পার্টি হয়ে যাচ্ছে। বিএনপি হেরে গেছে, জামাতের বিশাল জয় হয়েছে। ঐক্যমত সংস্কার কমিশন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সুপারিশ করেছেন যে তারা জুলাই সনদের আইনি ভিত্তিতে যে গণভোটটা হবে, সেই গণভোটটা নির্বাচনের আগেই চায়। হ্যাঁ, তারা এটাও বলেছেন যে নির্বাচনের দিনে হলেও তাদের ভালো, কোনো সমস্যা নেই, কিন্তু নির্বাচনের আগে হলে ভালো। জুলাই সনদের আইনি ভিত্তি এই গণভোটটা যে হবে, এটা জুলাই সনদের আগেই হবে। তা মানে জাতীয় নির্বাচনের আগেই হবে। তাহলে এখানে কিন্তু জামাত জয়ী হলো। বেশ বড় পরিসরে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের এখানে জয় হয়েছে। আপনারা জানেন যে জামাত দীর্ঘদিন থেকে, এমনকি আজকেও কিন্তু সব জায়গায় সব বক্তব্যে আপনারা শুনতে পারবেন, জামাত বলে আসতেছে যে জুলাই সনদের আইনি ভিত্তি এটা নভেম্বরের মধ্যে দিতে হবে। কিন্তু বিএনপি জুলাই সনদের আইনি ভিত্তি দিতে চায় না। বিএনপি মনে করে যে এটা একটা রাজনৈতিক অঙ্গীকারনামা হিসেবে থাকবে। তবে তারা একটা প্রস্তাব করেছিল, আমি এর আগেও বলেছি, যে এই যে জাতীয় নির্বাচনের দিনে যাতে জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণভোটটাও যাতে একসঙ্গে হয়। তবে আমি এর আগেও বলেছি, এটা একটা প্রতারণা, এটা একটা ধোঁকা। যেমনটা তারা জাতীয় নির্বাচনটাকে যেমন তেন করে করবে, ঠিক সেভাবেই তারা এই যে জুলাই সনদের আইনি ভিত্তিটাও কিন্তু হারিয়ে দেবে, যেভাবে হোক না কেন। তো সেই বিএনপির সেই আশা ভরসা কিন্তু এখন আর থাকছে না। দুইটা বিষয়ে জয় হয়েছে দর্শক, বাংলাদেশ জামাত ইসলামের। এক, জুলাই সনদের আইনি ভিত্তিক গণভোট কখন হবে বিএনপি বলেছিল জাতীয় নির্বাচনের দিন, জামাত বলেছিল নভেম্বরে। তবে ঐক্যমত সংস্কার কমিশনের সুপারিশে যেটা বলা হয়েছে, আহ, যে প্রস্তাবিত মানে একেবারেই চূড়ান্ত প্রস্তাব, এখানে বলা হয়েছে যে জাতীয় নির্বাচনের আগে হলে ভালো হবে। এবং আরেকটা বিষয়ে কিন্তু জয়ী হয়েছে, যে জুলাই সনদটা যে সংবিধানে স্থাপন করা হবে, এইটা কখন হবে। এখানে 277 দিন ঐক্যমত সংস্কার কমিশন ডক্টর ইউনূসের কাছে সুপারিশ করেছেন যে 277 দিনের মধ্যে যদি বাস্তবায়ন না করে নির্বাচিত সরকার, তাহলে এটি অটোমেটিক সংবিধানের সঙ্গে যুক্ত হবে। আর এটাকে বিএনপির সালাউদ্দিন আহমেদ কি বলেছে জানেন? তিনি কিন্তু খুবই ক্ষোভ। তিনি বলেছেন যে এটা তো অটোপাসের মতো হয়ে গেল। তো দেখা যাচ্ছে যে এই যে জামাতের যে গণভোটের দাবি, বিএনপি গণভোট চায় না, চাইলেও যদি চায় তারা, তারপরও তারা দেখা যায় যে জাতীয় নির্বাচনের দিন এটাকে টেনে নিয়ে গেছে একসঙ্গে। এটা একটা ষড়যন্ত্র কিন্তু। জাতীয় নির্বাচনের দিন কেমনি গণভোটার এত বড় একটা নির্বাচন, জাতীয় নির্বাচন একসঙ্গে হয়। তো যেটা আসলে আহ বোঝা যাচ্ছে যে গণভোট বাংলাদেশ জামাত ইসলামী নভেম্বরও চেয়েছে। এখন এই গণভোটটা কিন্তু নভেম্বরেই হবে, আপনারা দেখে নেবেন। এখানে আসলে বিএনপির হার হয়েছে, যেমনটা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেমন শিবিরের জয় হয়েছে, ছাত্র দলের হার হয়েছে, ঠিক সেরকমই কিন্তু এখানেও কিন্তু আহ জামাতের জয় হয়েছে। গণভোট নভেম্বরেই হবে। গণভোট জাতীয় নির্বাচন একসঙ্গে হতে পারে না, এই দুইটা আলাদা বিষয়। এক হইতেছে জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণভোট, আর এক জায়গায় হইতেছে তোমার জাতীয় নির্বাচন, এত গুরুত্বপূর্ণ একটা নির্বাচন, দুটোই কিন্তু। কিন্তু সেখানে তো আসলে আহ, একদিনে তো এটা হওয়া সম্ভব নয়, আর নির্বাচন কমিশনের এত সক্ষমতাও কিন্তু নেই। তো দেখা যাচ্ছে যে ডক্টর আলী রিয়াজ ঐক্যমত সংস্কার কমিশনের সহ সভাপতি এবং সভাপতিকে এই প্রস্তাব করেছেন, চূড়ান্ত প্রস্তাব, সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস, যে গণভোটটা আসলেই জাতীয় নির্বাচনের আগে হওয়া উচিত। তাহলে কিন্তু অনেক সমস্যার এখানে সমাধান হবে, নির্বাচন বিতর্কিত হবে না। আর বিএনপি কোনোভাবেই চায় না যে গণভোটটা আগে হোক। কেন না? এখানে কারণ আছে। কেননা এখানে কারণটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। বিএনপি মনে করে যে তাদের যে নেতাকর্মীরা আছে, তৃণমূল থেকে দলের নেতাকর্মীদেরকে বিএনপি কিন্তু এমনিতেই সামলাতে পারতেছে না। তো দেখা যাচ্ছে যে যদি জাতীয় নির্বাচনের আগে গণভোটটা হয়ে যায়, হয়তো তারা এরকম কিছু একটা করতে পারে, বাক্স দখল, কেন্দ্র দখল, এই ভয়ে কিন্তু আছে বিএনপি। তখন সারা বাংলাদেশের মানুষের কাছে কিন্তু এই মেসেজটা চলে যাবে যে এই যে তারা ভোট কেন্দ্র দখল করে নিয়েছে, এই করেছে সেই করেছে, ভোট দিতে ভালোভাবে দেয়নি। তখন কিন্তু এটা জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে। ফলে বিএনপির আসন সংখ্যা কিন্তু 50টার নিচে এসে দাঁড়াবে। অনেকে বলে না যে এখনো পর্যন্ত ধারণা করা যায়, ওই যে নাসিরউদ্দিন পাটোয়ারি তো বলেছেন যে বিএনপি হয়তো এখন 50 থেকে 60টা আসন পাবে।
এর আগে আমি বলেছিলাম, মানে নাসিরউদ্দিন পাটোয়ারি বক্তব্য, যে আমি এর আগে বলেছিলাম বিএনপি 100টা আসন পাবে, কিন্তু পরিস্থিতি এখন দেখে মনে হচ্ছে তারা 50 থেকে 60টা আসন পাবে। তো এজন্যই কিন্তু তারা আসলে গণভোটটা জাতীয় নির্বাচনের দিনই চায়। যদি কেন্দ্র দখল করা লাগে তারা একবারই দখল করে নেবে, তাতে কোনো সমস্যা না হয়, একবারেই মুখ বন্ধ, একেবারে 5 বছর পর মানুষ ভুলে যাবে। এজন্যই কিন্তু তারা নভেম্বরে বলেন না কেন বা জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় না। গণভোট দিলেই বিএনপির কিন্তু মুখোশ খুলে যাবে, তারা কিভাবে কেন্দ্র দখল করে, ভোট চুরি করে। এই ভয়ে কিন্তু আসলে আমার বাস্তব অভিজ্ঞতা, আপনি আহ, আপনার অভিজ্ঞতা থেকে দেখেন, এই ভয়ে কিন্তু বিএনপি গণভোট চায় না। নাহলে জাতীয় নির্বাচনের দিনে, এত গুরুত্বপূর্ণ একটা দিনে বিএনপি কখনোই গণভোট চাইবে না। এই ভয়ে তারা জাতীয় নির্বাচনের দিনে গণভোটটা চাচ্ছে। এখন ঐক্যমত সংস্কার কমিশন যে প্রস্তাবটা নিয়েছে, আসলে বিএনপি খুবই মন খারাপ হয়েছে। সেটা আপনি এই যে সালাউদ্দিন আহমেদের বক্তব্য দেখলেই আপনি বুঝতে পারবেন। তিনি বলেছেন যে এটা আসলে একটা গুলিয়ে গেল, ঐক্যমত সংস্কার কমিশন নাকি দ্বন্দ্ব সৃষ্টি করতেছে, মানে বিএনপি এবং জামাতের মধ্যে। জামাত তো গণভোট নভেম্বরে চায়, বারংবার বলতেছে তারা। প্রত্যেকটা সভায়, জনসভায়, প্রত্যেকটা স্থানে, প্রত্যেকটা বক্তব্যের জায়গায় তারা বলতেছে গণভোট আলাদা জিনিস, জাতীয় নির্বাচন আলাদা জিনিস। জাতীয় নির্বাচনের দিন যদি গণভোট হয়, তাহলে ঐক্যমত সংস্কার কমিশন প্রস্তাব করেছে যে উচ্চকক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে। তাহলে যদি জাতীয় নির্বাচনের দিনে হয়, তাহলে এটা তো ঠিক করাই হলো না, কেননা গণভোটটা তখন পাশ হবে। তাহলে এখানে একটা আলাদা বিষয় হইতেছে না। এখন আপনি এখনো যদি বাস্তবায়ন হয়, যেমন নভেম্বরে জুলাই সনদের আইনের ভিত্তিতে গণভোট হলে নভেম্বরের মধ্যে বাস্তবায়ন হবে, তাহলে না দেওয়া যাবে সিরিয়াল দিয়ে এই কাহিনী। গণভোট যেহেতু হয়ে গেছে, তাহলে তো উচ্চকক্ষে পিয়ার তো এখন থেকে কার্যকর হবে। তাহলে আপনি নির্বাচনের দিনে যদি উচ্চকক্ষে পিয়ার হবে না কি হবে, এটা যদি তখনই যদি একসঙ্গে দেন, তাহলে এটা বাস্তবায়ন আবার কবে হবে? নির্বাচনের পর তো সরকার গঠন হয়ে গেল, আর তো এই নির্বাচনে কোনো প্রভাবই ওখানে পড়লো না। এটা আসলে একটা ধোঁকা। বিএনপিও জানে যে আমরা জনগণকে ধোঁকা দিচ্ছি, আমরা ঐক্যমত সংস্কার কমিশনকে ধোঁকা দিচ্ছি, কিন্তু তারা নিরুপায়। ওই যে বললাম, তাদের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত তাদেরকে কিন্তু বিএনপি আটকাতে পারবে না। বিএনপি তো ভালো, তারেক রহমান, খালেদা যে ভালো থেকে কি লাভ? যদি দলের যদি আপনি, আপনার মাথাটা ঠিক আছে কিন্তু আপনার হাত পা সব যদি অচল, সবগুলো খারাপ, আপনার মাথাটা শুধু ভালো, তাহলে তো হবে না। এটাও থাকতে হবে, এটাও থাকতে হবে, এটাও থাকতে হবে। এজন্য বিএনপি কিন্তু নভেম্বরে বা জাতীয় নির্বাচনের আগে কিন্তু গণভোট চায় না, কেননা তাদের মুখোশ উন্মোচন হবে। ফলে জাতীয় নির্বাচনে তারা জয়লাভ করতে পারবে না, 50 থেকে 60টা আরো নিচে কিন্তু আসন পাবে। মানুষ দেখে নেবে, কি এরা তো কেন্দ্র দখল করে, ভোট চুরি করে। আওয়ামী লীগ এবং এদের মধ্যে তো কোনো পার্থক্য নেই। এজন্যই কিন্তু তারা গণভোটটা জাতীয় নির্বাচনের দিন চায়। তবে ঐক্যমত সংস্কারের কমিশনকে আসলে আমরা স্বাগত জানাই। যদিও জামাত নভেম্বরে গণভোট চায়, তবে নভেম্বরে কিন্তু হতে যাচ্ছে, আমার যেটা অভিজ্ঞতায় বলতেছে এবং এই পরিস্থিতি এটা বলতেছে যে নভেম্বরের মধ্যেই গণভোট হবে। এখানে আসলে বিএনপির বিশাল হার হয়েছে, জামাতের কিন্তু বিশাল জয় হয়েছে। অন্যান্য জামাত সহ ইসলামী দলগুলো কিন্তু নভেম্বর বা জাতীয় নির্বাচনে আগে গণভোট চেয়েছে, তাদের কিন্তু জয় হয়েছে, বিএনপির কিন্তু হার হয়েছে। তো এরকম ভাবে কিন্তু বিএনপি জাতীয় নির্বাচনেও হেরে যাবে, আপনি দেখবেন। জামাত কিন্তু আসলে এইভাবেই, বা ইসলামী দলগুলো এইভাবেই আসলে এগিয়ে যাবে। তো দর্শক, এই বিএনপির এই হার এবং সালাউদ্দিন আহমেদের কান্নার মতো ফেস নিয়ে বক্তব্য, এটা নাকি দ্বন্দ্বের সৃষ্টি, ঐক্যমত সংস্কার কমিশন নাকি দ্বন্দ্ব সৃষ্টি করছে। আহ নভেম্বরে তারা গণভোটে অখুশি, জাতীয় নির্বাচনের আগে তারা জাতীয় নির্বাচনের দিনেই চায়। এখন এই বিষয়টাকে কিভাবে দেখছেন, অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।